নমস্কার বন্ধুরা, তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় সুস্থ থাকো আর ভালো থাকো। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যে আমার ভিডিও আর বকবক যাদের ভালো লাগে তারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করে চলে যাও। তো চলো আজকে মিনি কিচেন সেট নিয়ে চলে এসেছি। অনেকদিন থেকেই দেখছিলাম ইউটিউব মাদার কাছে সবাই মিনি কিচেনে রান্না করছিল। আমারও প্রচন্ড শখ হলো। কিন্তু কি করব? আমার কাছে তো কোনো পয়সা নেই। বরের কাছেও চাইতে পারছি না মিনি কিচেন সেট কিনবো। ভয় লাগছে না চাইতে, ইমা এটা বাজে খরচা যদি কিছু না হয়। তো এই জন্যই যদি সাফল্য না পাই, শুধু কিনে পয়সাটা নষ্ট করা, বকবে। ওই ভয়ে বরের কাছ থেকে লুকিয়ে না বলে মিনি কিচেন সেটটা কিনেছি। মা জানে, মা প্রচন্ড পরিমাণে বকাবকি করছিল। বরকে না বলেই কিনেছি। বর এবার ভিডিওটা দেখার পর জানি না বকবে কিনা। তো চলো, বকলে বকবে, কি আর করা যাবে। তো যাই হোক চলো আজকে মিনি কিচেন সেটে ডিম ভাজলাম। ডিম ভাজাতে না আমাকে প্রচন্ড পরিমাণেই কাঁদিয়েছে। তার কারণ মোমবাতিটা জ্বলছিলই না। তারপর আবার মোমবাতি নিয়ে এসে জ্বালালাম। যাই হোক, এরপর আস্তে, আস্তে দেখবে আমার আবার উনুনটা নিভিয়ে যাবে। এরপর আবার বাড়ি থেকে একটা মোমবাতি নিয়ে এসে ৪ টুকরো করে জ্বালিয়ে সেটা ডিমটা পুরো ভাজবো। নইলে তো ডিমটা খাওয়া যাবে না, তাই না? ওই কাঁচা ডিম তো আর খাওয়া যায় না। তো ডিমটা এবার ভেজে নিয়ে বেশ খুব সুন্দর ডিমের পোস্টটা তৈরি করে নিয়ে একাই ছাঁটিয়ে দিলাম। তার কারণ মামাম তো ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে। তখন বাজবে দুপুর ৩টে। ওই টাইম করে মামাম যেহেতু ঘুমাচ্ছে ভাবলাম আজকে ১ম এখানেই উদ্বোধন করে দিই। কেমন হয় সেটা দেখার জন্য। তো আমার এই উনুনটা না ছোট আর কড়াইটা একটু ঠিকঠাক বসছিল না। মনে হচ্ছে কড়াইটা আরেকটু বড়টা হলে, উনুনটা বড় হলে ঠিকঠাক হতো। উনুনটা মাটি দিয়ে ঠিক করতে হবে। আর কড়াইটা যখন শুধু হাতে ধরতে যাচ্ছিলাম ভাবলাম অতটা গরম লাগবে না। কিন্তু প্রচণ্ড পরিমাণে ছ্যাঁকা লেগে গিয়েছিল। ওইজন্য যে ওড়নাটা গায়ে জড়িয়েছিলাম সেটা দিয়েই কড়াইটা ধরছিলাম। আর এদিকে আমার ডিম ভাজাটাও হয়ে গেছে। এবার ডিম ভাজাটা নামিয়ে নেব। তারপর একাই ছাড়িয়ে দেবো। তবে হ্যাঁ, মিনি উনুনে রান্নাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। নুন-টুন একদম সব ভালোই হয়েছিল। কিন্তু একটাই প্রবলেম, বারবার উনুনটা নিভিয়ে যাচ্ছিল। যেহেতু মোমবাতি, ওর তো কোনো স্থায়ী নয় না। মোমবাতিটা গলে দেখছো পড়ে গেছে। আর আমি রান্নাটা করেছি আমাদের উনুনে, যেখানে মা রান্না করে সেখানেই। এরপর ইউটিউব মাতার জন্য আমাকে কালি কড়াই মাজতে হবে। কি আর করা যাবে? ইউটিউব মাতা তো আমার সাফল্য দিচ্ছেই না। সেটা বড় দোষ ইউটিউব মাতা নয় আমারই। তার কারণ ভিডিও করতে অনেকদিন ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছিলাম। তো কি আর করা যাবে? তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই।